সকলকে জয় যিশু। লিভিং অফ পেয়ার হাউসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলুন আজকে দিনে আমরা জীবন্ত ঈশ্বরের বাক্যকে দেখি। গীত সংহিতা তার ৬২-৫। হে আমার অন্তর, তুমি নীরবে কেবল ঈশ্বরের অপেক্ষা করো, কারণ তিনি তোমাকে আশা দান করেন। আমেন। পরমেশ্বরের জীবন্ত বাক্য বলছেন যে আশা একমাত্র ঈশ্বরের কাছ থেকে আসে, তাই আমাদেরকে অপেক্ষা করতে বলছে। আমাদের জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন, আমরা যখন প্রার্থনা করি, সেই প্রার্থনার পরে আমাদের এই আশাকে রাখতে হবে যে প্রভু আমাদের জীবনে কাজ করবে। কারণ আমাদের জীবনে আমরা যখন অপেক্ষা করি, তখন অনেকটা সময় যখন আমরা কাটাই, তারপরে কিন্তু আমাদের জীবনে প্রভুর সঠিক সময় অনুযায়ী আমাদের জীবনে সেই প্রার্থনার উত্তর পরমেশ্বর আমাদেরকে দেয়। তো আজকে দিনে আমাদেরকে এই প্রতিজ্ঞা করছে যে তুমি আমার উপরে আশা রাখো, তোমার আশা কখনোই নির্ফল হবে না, তোমার আশা কখনোই সেই হয়ে যাবে না। আজকে দিনে আমি বিশ্বাস করি, আমরা যদি সেই সদাপ্রভুর ওপরে আমাদের বিশ্বাস এবং আমাদের আশাকে রেখে দিই, তিনি আমাদের জীবনে তার সময় অনুযায়ী কাজ করবে। আমাদের জীবনে যেরকমই পরিস্থিতি থাকুক না কেন, আমাদের আশা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা, উদ্ধারকর্তা, পরিত্রাতা, মুক্তিদাতা সে একমাত্র খ্রিস্টের উপরে রাখা উচিত। কারণ আমাদের জীবনে মঙ্গল একমাত্র তার কাছ থেকেই আসে। তিনি আমাদের জন্য যে মঙ্গলের পরিকল্পনা করেছে, সেই মঙ্গলের পরিকল্পনা আমাদের জীবনে হাজার গুণা ফলকে নিয়ে আসবে। তার জন্য পরমেশ্বরের সময় অনুযায়ী আমাদেরকে অপেক্ষা করতে হবে। আজকের দিনে আমি বিশ্বাস করি, আমরা যখন খারাপ বিপরীত পরিস্থিতির মধ্য দিয়ে প্রভুর প্রতি আশাকে রাখবো এবং অপেক্ষায় করব, প্রভু আমাদের সমস্ত সব কিছুর, সে প্রার্থনা হোক, সমস্যা হোক, সব কিছুর মধ্য থেকে আমাদের সেই অপেক্ষার, সেই প্রভুর প্রতি যে বিশ্বস্ততা হয়ে যে স্থির থাকার সে উত্তর তিনি দেবেন। এবং আমাদের জীবনে আমাদের আশাকে প্রভু নিরাশা কখনো করবে না। তার সময় অনুযায়ী আমাদের জীবনে তার যে মহান পরিকল্পনা, সেই মহান পরিকল্পনা তিনি পূর্ণ করবেন। আমেন। তাই আজকে দিনে আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা পরমেশ্বরের প্রতি আশাকে রাখুন, কারণ আমাদের খ্রিস্ট খুব তাড়াতাড়ি আসছে। আর এই আশাতেও আমাদেরকে থাকতে হবে যে আমাদের সেই বর আসছে, আমাদের কনে হিসাবে আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদের সেই বরের জন্য অপেক্ষায় থাকতে হবে, যাতে আমরা সেই পবিত্রতার মধ্যে এবং বিশ্বস্ততায় তার কাছে তার মধ্যে যেন স্থির থাকতে পারি। তাই চলুন আমরা প্রত্যেকে মিলে একসঙ্গে প্রার্থনা করি। পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু গো, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে বোঝালে আশা একমাত্র তোমার কাছ থেকে আসে, আর আমরা যেন বিশ্বাসের সহিত তোমার উপরে আশাকে রেখে যেন অপেক্ষা করি, কারণ ফল একমাত্র উত্তম ফল তোমার কাছ থেকে আসে প্রভু গো। তাই তোমাকে ধন্যবাদ দিই। আজকের দিনে আমাদের জীবনের প্রত্যেকটা ভার প্রভু তোমার হস্তে রাখি, আর সমস্ত প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র এবং সামর্থ্য নামে চাই। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু।